আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবার সংখ্যাগণিত শকর যে মহান রব্বুল আলমিন হাকামুল হাকিমিন আজকের আমাদের তালিম তরবিয়াতে সকলকে হাজির হওয়ার তৌফিক দান করছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই তালিম তরবিয়াতের মধ্যমণি প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা জনাব আলহাজ হজরত মাওলানা ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব হুজুর, উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ শকর যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মহল্লা থেকে দ্বীনি মজলিসে, তালিমের মজলিসে, ওলামায়ে কেরামের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করছে। এই জন্য মালিকের শকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে বহু মানুষ এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার জগতে পাড়ি জমাইছে। কেউ বা হাসপাতালে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করে তালিমের মজলিসে আসার তৌফিক দান করছে। আমি প্রায় বলি, পুরুষের চাইতে মহিলাদের ওয়াজ বেশি শোনা দরকার। কারণ একজন মহিলা যদি আল্লাহওয়ালা হয়, তার সন্তান আল্লাহওয়ালা হবে, তার স্বামী আল্লাহওয়ালা হবে, তার মেয়ে আল্লাহওয়ালা হবে, দিনদারি হবে। একজন মহিলা যদি ফাতেমাতুজ জহরা হয়, সন্তানগুলা বাইজি হজরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো হবে। মা যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়, সন্তান ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবে। মা যদি মমতাজের মতো হয়, সন্তান এরশা শিকদারের মতো হবে, ডিপজলের মতো হবে। এই জন্য আমার মা বোনদের বেশি বেশি তালিমে আসা দরকার, বেশি বেশি দিনের নসিহত শোনা দরকার। আমার মা বোনেরা তাদের মূল্যায়ন কত মূল্যায়ন আল্লাহ রসুল করেছেন, কোরআন ও হাদিসে মা বোনদের ইজ্জত কত দিয়েছেন আমার মা বোনেরা জানে না। সমান অধিকারের নামে আজকে রাস্তায় স্লোগান রাস্তায় নেমে গেছে। আমি আমার মা বোনদের বলবো, মাগো সমান অধিকার নয়। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? আল্লাহ রসুল বললেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার বাবার। বিশ্বনবী মায়ের অধিকার 3 গুণ দিয়েছেন। পুরুষের চাইতে 3 গুণ মর্যাদা মহিলার বেশি। কিন্তু আমার মা বোনেরা না জানার কারণে আজকে তারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। যেই যুগে, যেই আইয়ামে জাহিলিয়ার যুগে মেয়েদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দেয়া হতো। সেই যুগে আমার নবীর আবির্ভাব আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন। হে নবী বলেন, বি আইয়ে জামবিন কুতিলাত, কোন অপরাধে মেয়েদেরকে কবর দেয়া হয়, কোন অপরাধ মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া হয়। আল্লাহ রসুল বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মেয়ে সন্তানকে হত্যা করিও না। আমি নবী মেয়ের বাবা। যেই যুগে মেয়েদের স্তন কেটে বেঈমান কাফের মুশরিকরা ফুটবল খেলতো, সেই যুগে নবীর আবির্ভাব। মা হিসাবে মেয়েদের মর্যাদা দেওয়া হয়েছে, স্ত্রী হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে, কন্যা হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে, বোন হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। আমার মা বোনেরা জানেই না ইসলামে তাদের অবদান কত। ওমা, সর্বপ্রথম যিনি কালেমা রশি গলায় লাগাইছেন তিনি ছিলেন মহিলা। সর্বপ্রথম আল্লাহর হাবিব সরকারে দো আলম মসজিদে নববীতে উস্তুনে হান্নান একটা খেজুর গাছের সঙ্গে টেক লাগায়া বিশ্বনবী খুতবা পাঠ করতেন। তো খেজুর গাছের ওই দাগগুলো বিশ্বনবীর পিঠের মধ্যে বসে যেত। এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে মশা মাছি বসে না? এই পবিত্র শরীরের মধ্যে খেজুর গাছের দাগ বসে যায়, আপনি যদি অনুমতি দেন আমি একটা মেম্বারের ব্যবস্থা করে দেই। সর্বপ্রথম মসজিদে নববীতে মেম্বারের ব্যবস্থা হয়েছে মহিলাদের মাধ্যমে। সর্বপ্রথম যিনি ইসলামের জন্য, দ্বীন জিন্দা করার জন্য
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনুল কারীমের প্রতিষ্ঠার জন্য, কোরআনী আইন বাস্তবায়নের জন্য যিনি জীবন দিয়েছিলেন তিনি ছিলেন একজন মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বশেষ যিনি ইন্তেকাল করবে তিনিও একজন মহিলা, মদিনার মহিলা হবে। এজন্য আমার মা বোনদেরকে বলবো, মাগো অল্প সময় খুব খেয়াল করে শুনবেন, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাইকে দ্বীনি মজলিসে, তালিমের মজলিসে পাঠিয়ে দিবেন। প্রায় আমার কাছে অনেক মহিলারা চিঠি লিখে, আমার কাছে মোবাইল করে, হুজুর সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে, স্বামী নেশাগ্রস্ত হয়ে গেছে, স্বামী জুয়ারি হয়ে গেছে, ঘরে অলংকারগুলো বিক্রি করে স্ত্রীর অলংকার, মায়ের অলংকার বেচে, এরপরে সন্তান স্বামী জুয়া খেলে, নেশা খায়। আমি আল্লাহর কসম করে আজকে বলে যাই মা বোনদেরকে, ও মা, ওই স্বামী সন্তানকে যদি আল্লাহওয়ালাদের সোহবাতে পাঠাইতে পারেন, হক্কানি উলামায়ে কেরামের সোহবাতে পাঠাইতে পারেন, দ্বীনি পরিবেশে পাঠাইতে পারেন, চরমনার ময়দানে পাঠাইতে পারেন, ওই সন্তান কোনোদিন মদ খাবে না, গাঁজা খাবে না। বহু প্রমাণ আমাদের মাহফিলে। আজকের যিনি আমাদের মধ্যমণি প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, যার বয়ান শোনার মাধ্যমে লক্ষ লক্ষ যুবক বাংলার জমিনে দাড়ি রাখতেছে, মদ ছাড়ছে, গাঁজা ছাড়ছে, চুরি ছাড়ছে, ছিনতাই ছাড়ছে, একটা ভালো সমাজে পরিণত হয়ে গেছে। লক্ষ লক্ষ যুবক যার বয়ান শুনে পরিবর্তন হয়ে গেছে, সেরকম একজন মানুষ আমাদের মাঝে হাজির হয়ে গেছে, যিনি ইসলাম কবুল করার পরে যার বিগত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সেই রকম একজন মধ্যমণি, আমাদের সোনার মানুষ, সমাজ পরিবর্তনের যিনি সমাজে অনেক অবদান আছে যার, সেরকম একজন মানুষ আমাদের মাঝে আসছে, নসিহত করবে, তার কথা শুনবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করব। মা বোনদেরকে বলে যাই, মা আপনারা অনেক দামি, আপনারা নবী হন নাই, কিন্তু 1,24,000 নবী, ঈসা নবী সহ সমস্ত পয়গম্বর, বিশ্ব নবী সহ আপনাদের উদরে আসছে, আপনাদের পেটে আসছে। মাগো, যেই মা খাস পর্দায় থাকতে পারবে, স্বামীর খেদমত করতে পারবে, নামাজ রোজা ঠিক মতো করতে পারবে। আল্লাহ রসুলের কাছে এক মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা জিহাদের ময়দানে যায়, জুমার নামাজে যায়, ঈদের নামাজে যায়, অনেক নেকির অধিকারী হয়ে যায়, আমরা মহিলারা এই নেকগুলো থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলে, যে মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, রমজানে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, খাস পর্দায় থাকবে, ওই মহিলা আল্লাহ পাকের 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া আল্লাহর জান্নাতে যেতে পারবে। মাত্র 5 ওয়াক্ত নামাজ আউয়ালাতের সময় ঠিকমতো সময় আদায় করতে হবে, অসমা শাহরাহা, রমজানের রোজা রাখতে হবে, ও আহসানাত ফারজাহা, খাস পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করতে হবে, ও আতাআত বা'লাহা, এবং স্বামীর খেদমত করতে হবে। স্বামী যদি গরিব হয়, কালো হয়, তবু কিন্তু আপনার স্বামী। হাদিস শরীফের ভিতরে আসছে, স্বামীর এক নাক দিয়া পুঁজ, অন্য নাক দিয়ে যদি রক্ত ঝরতে থাকে, স্ত্রী তার জিহ্বা দিয়া চেটে পরিষ্কার করিয়া দেয়, তারপরও স্বামীর হক আদায় হবে না। আমি আমার মা বোনদের বলবো, মাগো এই 4টা আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টা জান্নাতে দরজা খুলিয়া যাইবে। বর্তমানে অনেক সময় দেখা যায়, বিভিন্ন সময় নির্বাচন আসলে মা বোনেরা, আমার মা বোনদের দিল অত্যন্ত নরম, আমার মা বোনরা অত্যন্ত কোমলমতি, বিভিন্ন প্রতারক লম্পট 200 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে আমার এই মা বোনদেরকে রাস্তায় নামায়া দেয়। মাগো, আপনার গোয়ালের ভিতরে, ও মা, আপনার ঘরের ভিতরে যে মুরগি আপনি পোষেন, একটা মুরগির দাম 1000 টাকা। আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ,
বড় বড় আল্লাহর ওলিরা আপনাদের উদরে আসছে, নবীরা আসছে। ও মা, আপনাদের কত মূল্য, কত দাম, কত সম্মান। আপনারা এই 500 টাকায় 1000 টাকা আপনাদের ইমান বিক্রি করবেন না। অল্প টাইম আমি একটা কারগুজারি শুনে যাই। ও মা, 2004 সালের ঘটনা। আফগানিস্তানের মতো জায়গায় এক দিনদার মহিলা, একটা মেয়ে 14 বছরের যুবতী, কেমন তার ইমান, জীবন দিয়ে দিয়েছে কিন্তু ইমান ছাড়ে নাই। ও মা, ওই মেয়েটার মা মারা গেছে। মেয়েটার বাবা ছিল নাস্তিক, কমিউনিস্ট ছিল। মেয়েটার বাবা প্রতিদিন কমিউনিস্টের লোকেরা ওই মেয়েটার ঘরে আসা যাওয়া করে প্রতিদিন। একদিন হঠাৎ করে এক কমিউনিস্টের নজর পড়িয়ে গেছে মেয়েটার দিকে। ওই কমিউনিস্টের লিডার মেয়ের বাবারে ডাক দিয়ে বলে, তোমার ঘরের ভিতরে সুন্দরী যুবতী মেয়েটা কার? মেয়ের বাবায় ডাক দিয়ে বলতে আছে, এই মেয়েটা আমার। এই মেয়েটার মা নাই, এই মেয়েটা আমি লালন পালন করিয়া বড় করছি। ওই কমিউনিস্টের লিডার বেজার হয়ে গেছে, রাগান্বিত হইয়া মেয়ের বাবাকে গালাগালি শুরু করিয়ে দিছে। ডাক দিয়া বলে, তুমি কেমন কমিউনিস্ট? আমাদের মেয়েরা নাইট ক্লাবে আসে, মদ পান করে, গান করে, নাচ করে। তোমার তো স্ত্রী নাই, এত সুন্দর একটা যুবতী মেয়ে আছে, কেন কোনো দিন ক্লাবে আনো নাই? ওই মেয়ের বাবা মেয়েকে গিয়া বলল, মা আয়, আমার বস আসছে, আমার বসকে একটু খুশি কর। আমার বসের সামনে গিয়ে আমার বসকে খুশি করিয়ে আসো। ওই মেয়েটাই ডাক দিয়ে বলে, আব্বু, আমি যদি তোমার বসের কাছে যাই তোমার বস খুশি হবে। আব্বু, আমার আল্লাহ বেজার হইয়া যাইবে। যেই কাজে আমার আল্লাহ বেজার, ওই কাজ আমি কোনোদিন করতে পারি না। বাবা মেয়ের উপর রাগান্বিত হয়ে গেল। ওই বাবা প্রতিজ্ঞা করলো মেয়েকে নাইট ক্লাবে নিয়ে সারবে। একদিন ওই মেয়েটাকে বলতে আছে, মা চলো কোথাও আমরা ঘুরতে বের হয়ে যাব। মিথ্যা কথা বলে মেয়েটাকে গাড়ির ভিতরে তুলে ওই বাবা ড্রাইভ করে আফগানিস্তান নাইট ক্লাবের সামনে ব্রেক করে দিল। ওই মেয়েটাকে যখন গাড়ি ব্রেক করিয়া দিল, বাবা গাড়ির দরজাটা খুলে দিল। দুইটা কমিউনিস্ট এসে বাবার সামনে হাজির হয়ে গেছে। ওই মেয়েটার দুই দিক দিয়ে হাত ধরছে। মেয়েটার ডাক দিয়ে বলতেছে, আব্বু, তুমি আমার না ঘুরতে নিয়ে যাবা, কমিউনিস্টের হাতে কেন তুলে দিলা? ওই বাবাই ডাক দিয়া বলে, যুবতী, তুই বাঁচবি কিনা মরবি আমি জানি না, আমার মান মর্যাদা পোস্ট পজিশন ঠিক রাখাই লাগবে। ওই মেয়েটাই ডাক দিয়া বলে, আব্বু, তুমিও জানিয়ে রাখো, আমি আমার জীবন দিতে পারি কিন্তু আমার ইমান ঠিক রাখা লাগবে। আমি আমার ইমান ছাড়তে পারি না। ওই যুবতী মেয়েটারে টানিয়া শেষরায় যখন ক্লাবের ভিতরে নিয়ে যায়, ক্লাবের দরজা বন্ধ করিয়া কমিউনিস্টের লিডার মেয়েটারে ডাক দেয়া বলে, ও যুবতী, আমি মদ পান করতে আছি, তুমিও কি মদ পান করবে? ওই মেয়েটায় ডাক দেওয়া বলে, না ফারমান, তুই কি জানো না মুসলমানদের জন্য আল্লাহ মদ হারাম করিয়ে দিছে। ওই পরিস্থিতিতে মেয়েটা কেমন ইমানওয়ালা মেয়ে, কেমন ইমানি পাওয়ার, কেমন ইমানদার মেয়ে, মাগো একটু শোনাও। ওই মেয়েটার হাতে মদের বোতল দিছে, মদের বোতল আচার দিয়ে মেয়েটা জমিনের মধ্যে গুঁড়া করিয়া ফেলাইছে। ওই নাফরমান ডাক দেওয়া বলে, যুবতী, আজকের তুমি যা চাও তোমার তাই দেওয়া হবে। এই আফগানিস্তানের রাজরানী বানায় দিব, তুমি শুধু আমার একটা শর্ত মানবা, গায়ের পোশাকগুলো খুলে বিবস্ত্র অবস্থায় তুমি একটু আমার সামনে ড্যান্স করে দেখাইতে হবে। ওই মেয়েটায় ডাক দেওয়া বলে, বেঈমান, তোর এই আশা কোনো দিন পূর্ণ হবে না। আমি আমার জীবন দিয়ে দিতে পারি কিন্তু আমার ইমান ছাড়তে পারি না। ওই নাফরমান কমিউনিস্টের লিডার ডাক দিয়ে বলে, ও যুবতী, তুই কি জানো না তোদের সুমাইয়ার কথা, আসিয়ার কথা জানো না? যেইভাবে আসিয়াকে গরম তৈলের ভিতরে ফেলাইয়া মারা হয়েছে পাথর চাপা দিয়া, ওর চাইতেও বড় কষ্ট দিয়ে তোরে মারবো, তারপরও আমার কথা শুনবি কিনা বল। ওই মেয়েটাই হুঙ্কার দিয়া বলে, বেঈমান, তুই যে আসিয়ার কথা, সুমাইয়ার কথা আমারে শুনাইছো, তুই কি জানো না হযরতে আসিয়া জীবন দিয়া দিছে কিন্তু আসিয়া ঈমান ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়ে দিছে, ঈমান ছাড়ে নাই। আমি ওই সুমাইয়ার উত্তরসূরি, আমি ওই আসিয়ার উত্তরসূরি, আমিও জীবন দিয়ে দিতে পারি কিন্তু আমি আমার ঈমান ছাড়তে পারবো না। ওই নাফরমান হাতের
হাতের ভিতরে চাবুক নিয়ে মেয়েটার শরীরের মধ্যে পিটান শুরু করলো। ওই মেয়েটার জবানে আল্লাহ আল্লাহ জিকির করে আর দুই চোখ দিয়ে টলটল করিয়া পানি জড়ে। আর ডাক দিয়া বলে, মালিক, সন্তান যদি বিপদে পড়ে, মা বাবা পাগল হইয়া যায় বাঁচাবার জন্য, আমার মা দুঃখিনী দুনিয়ায় নাই, আমি একটা এতিম, আমার বাবা মনে করছি আমার সাহায্য করবে, আমার বাবা আমার দুশ্মন, আল্লাহ তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেহ নাই। ওই কমিউনিস্ট মেয়েটারে পিটাইতে পিটাইতে মেয়েটাকে দুর্বল করিয়া ফেলাইছি। আবার জিজ্ঞাসা করে, আমার কথা শুনবি কিনা বলো, তোরে রাজরানী বানায় দিব। মেয়েটায় ডাক দিয়ে বলে, যত বড় পিঠা, আমার ডিস্টার্ব করবি না, আমি আমার আল্লাহর জিকির করতে আসি। মরণ তো একদিন লাগবেই, আজ অথবা কাল মরণ তো হবে। আমি দুনিয়ায় বাঁচতে চাই না, আমি ঈমান নিয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে কবরে যাইতে চাই। ওই কমিউনিস্ট আরো দুইটা কমিউনিস্ট ভিতরে ঢুকাইল। তিনজন কমিউনিস্ট এক হইয়া মেয়েটার হাতের মধ্যে বাঁধে, পায়ের মধ্যে বাঁধে মেয়েটারে জমিনে পিটায়। মেয়েটারে পিটে তিল নাপার মা তিনটা সিগারেটের আগুন জ্বালাইছে। ওই মেয়েটার হাতে পায়ে বাঁধিয়া মেয়েটার সমস্ত শরীরের মধ্যে সিগারেটের আগুন দিয়া চামড়াগুলো ছিদ্র করা শুরু হয়ে গেল। চামড়াগুলো ছিদ্র করে আর রক্ত বের হইয়া যায়। শরীরে 1 ইঞ্চি জায়গা খালি নেই, যেই জায়গায় নাফরমানেরা সিগারেটের আগুন দিয়া মেয়েটারে ছিদ্র করে নাই। এরপর আবার জিগায়, ও যুবতী, এখনো সময় আছে, বলো রাজি হবা কিনা বলো, শরীরের চামড়াটা প্লাস্টিক সার্জারি করে দিব, আমাদের কথায় রাজি হও, তুমি যা চাও তাই দিব, স্বর্ণ গহনা তুমি রাজরানী হইতে চাইলেও বানাবো। ওই মেয়েটাই ডাক দিয়া বলে, বেঈমান, যত পারো নির্যাতন কর্তব্য, আমি কোরআন ছাড়বো না, ইসলাম ছাড়বো না, আল্লাহ আল্লাহ রসুলের পথ অবলম্বন করবই। ওই নামার মানের একটা ধারালো চাকু দিয়ে ওই যুবতীর হাতে পায়ে হাহি দেয়, হাতে পায়ের রাগগুলা কাঠিয়া চামড়া জীবন্ত বকরে যেইভাবে চামড়া খোলে, ওই মেয়েটার চামড়া খোলা শুরু হইয়া যায়। মেয়েটার চামড়া খুলিয়া সমস্ত শরীরের মধ্যে পাওয়ারফুল অ্যাসিড যখন ডালিয়া দেয়, মেয়েটায় ছটপট করে আর মুস্কি মুস্কি হাসে। মেয়েটায় মুস্কি মুস্কি হাসে। নাফার মানেরা ডাক দিয়া বলে, মেয়ে তুমি তো এখন দুনিয়া থেকে বিদায় হইয়াই যাবা, এখন তুমি কেন হাসতেছো, এতক্ষণ তো তোমারে কাঁদতে দেখলাম। ওই মেয়েটায় ডাক দিয়া বলে, নাফার মানেরা, তোরা জানো না আমি কি জন্য হাসতে আসি, আমি যেই কারণে হাসি, এই দৃশ্য যদি তোদের চোখে দেখতি, তোরাও কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাইতি। আমি আমার চোখের সামনে দেখতেছি আমার মাওলাই জান্নাতুল ফেরদাউস আমার সামনে ঘুরে ঘুরে দেখাইতে আসে, আর ফেরেশতারা ফুলের মালা নিয়ে অপেক্ষা আছে। ডাক দিয়া বলে, ও যুবতী, তুই ইসলামের জন্য, কোরআনের জন্য ইমান নিয়ে মরতে আসো, ইমান নিয়ে কবরে যাইতেছো, বেঈমানদের সাথে আপোষ করো না, তোর গলায় ফুলের মালা পরায় দেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। ওই মেয়েটার জিব্বাটা টান দিয়ে পুষ দিয়ে ফালাইয়া দিছে। ওই জিব্বাটায় লাফায়ার আমার মাওলা জিকির করতেছে। ওই মেয়েটা দুনিয়া থেকে বিদায় গিয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেল। ওই নাফরমানেরা মেয়েটাকে দাফন দিতে দেয় নাই, জানাজা দিতে দেয় নাই, ডাস্টবিনের ভিতরে ফালাইয়া রাখছে। মেয়েটারে ডাস্টবিনের ভিতরে ফালাইয়া রাখছি। রাতের বেলা ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা দাফন দিয়ে দিছে। ওই মেয়েটার এক বান্ধবী ছিল, ওই বান্ধবী স্বপ্নের ভিতরে দেখতে আসে। মেয়েটার নাম ছিল নাহিদা। ওই নাহিদারে জিগায়, নাহিদ, আমার মাওলাই তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? ওই মেয়েটায় জাগ দিয়া বলে, বান্ধবী, আমার তো হাত কাটছে, পাও কাটছে, জিব্বা কাটছে, আমি তো শাহাদাতের মর্যাদা নিয়ে আমার মাওলার জান্নাতুল ফেরদাউসের মধ্যে আসি। আমার মাওলাই খুশি হইয়া আমার 2টা ডানা দান করছে, আমি এই জান্নাতের মধ্যে উড়িয়া বেড়াইতে আসি। এই জন্য আমার মা বোনদের বলিয়া যাই, মা গো, মৃত্যু তো একদিন হবেই, সেই ইমানদারের মতো মরা লাগবে, আসিয়ার মতো মরা লাগবে, রাহিমার মতো মরা লাগবে। আপনাদের পায়ে হাত দিয়ে বলিয়া যায়, স্বামীরই বুঝাইবেন, হ স্বামী, কয়দিন দুনিয়ায় থাকবো, একদিন তো মরাই লাগবে। আমার এলাকার
এক মহিলার কারগুজারি, স্বামী ডিশের ব্যবসা করত, মদ খাইতো, নেশা খাইতো, মহিলা পতিতাদের ব্যবসা করত। ওর স্ত্রী একদিন পর্দার আড়াল থেকে, ওনার বাচ্চা আমি পড়াইতে গেছি, পর্দার আড়াল থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীরে কোনো কুর্মি আমি লাইনে আনতে পারি না, সে বেলাইন হয়ে গেছে, কোনো কুর্মি পারি না। আমি সরমানের আল্লাহর কুতুবের লেখা আল্লাহ আল্লাহ যুক্তিপূর্ণ আস দোজকের দুঃখ কেতাব দুইটা দিলাম, মাওয়াই যে কারিমা দিলাম, এই কেতাবগুলা পড়াইবেন। ওই স্বামী রাত্রে ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে হাতের ভিতরে রিমোট নিয়ে টেলিভিশন দেখার জন্য। স্ত্রী পাশে গিয়া সালাম দিয়া বলল, স্বামী আচ্ছা বলো তো, তোমার হাতের ভিতরে যে রিমোট, এইটার গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন? স্বামী বলল, বিবি 2 বছর। কয় ওই যে টেলিভিশনটা দেখো সেটার গ্যারান্টি কতদিন? কয় ওইটার গাই তো লেখা 5 ইয়ার্স ওয়ারেন্টি। এইবারে ডাক দিয়ে বলে, স্বামী তোমার হাতের মধ্যে যে রিমোট, তুমি বলো তোমার গ্যারান্টি কয়দিন? স্বামী বিচারা বলে, বিবি আমার তো কোনো গ্যারান্টি নাই। অমনি খপ করিয়া স্ত্রী পাও দুইটা জড়াইয়া ধরছে। স্বামী গো, তোমার কাছে গহনা চাই না, শাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আজকে আমার একটা কথা তুমি রাখবা। কয় জি বলো। কয় আমি তো তোমার স্ত্রী, তোমার পায়ে হাত দিয়ে বলি, তুমি তো হাত পাও দিয়ে ফেরেশ হইয়া ওয়াশরুমে দেখাইছি, কয় একটু উজু করো। উজু করে কেমনি উজু করবো? কয় দেখাই দিছো যে এইভাবে করো। উজু করি আসছে বার, কয় টেলিভিশন দেখে আধা ঘন্টা তারপর তুমি ঘুমাবা। প্রতিদিনই তো টেলিভিশন দেখলাম, আজকে শাহজালাল হুজুর একটা বই দিয়েছে, কিতাব একটু পড়ো। ওই কিতাব উল্টে পড়তে আসে, যেই মাওলায় এত বড় সূর্যটার পূর্ব দিকে উঠাইয়া পশ্চিম দিকে তলাইয়া আবার সকালবেলা পূর্ব দিকে উঠাইতে পারে, ওই মাওলায় তোমারে আমারে উঠাইয়া কেন বিচার করতে পারবে না? এরকম পড়তেছে। আর মহিলা পিছনে ভাই 2 চোখের পানি সারিয়া দোয়া করতে আসে, আমার মালিকের দরবারে দোয়া করে, মালিক আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি করো, তুমি আমার স্বামীরে ফিরিয়ে দাও, দিনের পথে আনিয়ে দাও। স্ত্রী দোয়া করতে আসে, পিছনে বসে হঠাৎ করিয়া ওই স্বামী বেচারারও 2 চোখ দিয়া টল 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 করিয়া পানি ঝরতে আসে। স্বামীর চোখ দিয়া পানি ঝরতেছে, স্ত্রী যা খপ করিয়া বইটে নিয়ে বন্ধ করছে। কয় স্বামী ঘুমাবা, আজকে রাত্র জীবনের শেষ ঘুম হয়ে যাইতে পারে, একটু নামাজটা আদায় করিয়া ঘুমাও। স্বামীরে যাই নামাজে দাঁড় করাইয়া দিয়া স্ত্রী পিছনে দাঁড়াইয়া বল কান্নাই শুরু করছে, মালিক তুমি আমার স্বামীরে দিনের পথে আনিয়া দাও, দিনের পথে ফিরাইয়া দাও। নামাজ শেষ করিয়া স্বামীও কান্দে, বিবিও কান্দে। স্বামী স্ত্রীর জড়া ধরে কান্দার বলি, বিবি আমার এই বুঝ জীবনে কেউ দেয় না, এই দোয়া কেউ করে নাই। আমি আজকে তওবা করলাম, আমি আর জীবনে মদ খাবো না, গাঁজা খাবো না, নেশা খাবো না, কোনোদিন অন্যায় করবো না, আমিও সর্বনাই যাব, নিয়মিত আর কোনোদিন টেলিভিশন দেখবো না। আল্লাহর রহমতে তার স্বামী এখন পরিপূর্ণ মুসল্লি হইয়া গেছে। এই জন্য আমার মা বোনদের বলবো, মা আপনার স্বামী, আপনার সন্তান, আপনার বিবিকে, আপনার সন্তানকে বুঝান, দিনের পথে আনেন, আপনার মেয়েকে দিনের তালিম দিয়ে দেন। মা আল্লাহর রহমতে দিনের পথে ফিরিয়ে আসবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবেন, আল্লাহ ওয়ালাদের সহবাতে থাকবেন। ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে, কয়দিন দুনিয়া আসবো বাঁচবো, মহিলাদেরকে বুঝাইবেন না। দুনিয়াদারেরা টাকা নিয়ে আসবে, বিভিন্ন লোভ দেখাইবে, কাপড় দিবে না, ওই কাপড় নেবা, তুমি অন্যায় করবা, আর অন্যায় কাজে আমি সহযোগিতা করব, যত গুনাহ হবে সমস্ত গুনাহ আমার আমল নামায় জমবে। এই জন্য বলি, মাগো কেউ যদি মার্ডার নাও করে, মার্ডার করার জন্য অস্ত্র দেয়, উনিও কিন্তু মার্ডার কেসের আসামি হইয়া যায়। আল্লাহর নবীর হাদিস, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যদি কোনো মানুষ কোনো মানুষকে ভালো কাজ করার সহযোগিতা করে, মাগো ভালো করে নবীর হাদিস শোনো, নবীর হাদিস, সর্বনাশ না, বিশ্ব নবীর হাদিস। আমার নবী বলছে, কোনো মানুষকে যদি ভালো কাজে সহযোগিতা করে, ওই লোক যত ভালো কাজ করবে সম পরিমাণ সওয়াব যেই ব্যক্তি সহযোগিতা করছে, পথ দেখাইছে, তার আমল নামায় জমা হইয়া যাইবে। আর যেই ব্যক্তি কোনো খারাপ কাজে সহযোগিতা করবে, উদাহরণস্বরূপ বুঝাইয়া যাই, মা আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। আপনার সহযোগিতায় কোনো মানুষ ক্ষমতায় গেল,
ভোটের মাধ্যমে ক্ষমতায় গেল, যাইয়া যত অন্যায় করবে, চুরি করবে, গম চুরি, টেন্ডারবাজি, রাস্তা কালবটি আর কাবিকা সব খাইবে, মহিলা নাচাইবে, এক কথায় যত অন্যায় করবে সমস্ত গুনার ভাগ কিন্তু আপনার আমল নামায় জমা হবে। কিয়ামতের ময়দানে উঠতে থাকবে জিনার গুনাহ, কিয়ামতের ময়দানে দেখবে চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, খুনের গুনাহ। বলবে আল্লাহ আমি চুরিও করি নাই, দর্শন করি নাই, জিনা করি নাই, আমার আমল নামায় কেন গুনাহগুলো আসলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবি, ও নাফরমান, তুমি অন্যায় করো নাই, কিন্তু যারে ভোট দিছো ওই লোকটা তো চুরি করছে, ওই লোকটাই জিনা করছে, অন্যায় করছে, ওই লোকটাই যত গুনাহ করছে সমপরিমাণ গুনাহ তোমার আমল নামায় জমা হইয়া গেছে। এই জন্য বলি মাগো বাঁচবো আর কয়দিন? আজকে নিয়াত করি, তওবা করি, আল্লাহ যতদিন বাঁচায় রাখে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ ওয়ালাদের পক্ষে আমরা সবাই থাকবো, বলি আমিন। ইনশাআল্লাহ আমরা সবসময়ের জন্য আল্লাহ ওয়ালাদের পাশে থাকবো, কোরআন ও হাদিসের পক্ষে থাকবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।